আমি একটা এলজিডি রোড দাঁড়িয়ে আছি, যেটি সোনারপাড়া থেকে মনখালি পর্যন্ত কালো পিসে, যেটা এলজিডি খুব সুন্দরভাবে করে দিয়েছে আমাদের চলাচলের জন্য, জনসাধারণের চলাচলের জন্য। কিন্তু আমরা যখন মনখালি থেকে সোনারপাড়া পর্যন্ত যাই, আমাদের দেখা যায় যে পদে পদে গোবর শুকাতে দেওয়া হয়, এবং পদে পদে কৃষকরা, আমাদের কৃষক ভাইয়েরা তুলে ধানগুলো মড়াই করে রাস্তার উপরে। আপনি যখন দেখবেন ধান শুকাতে দেয় এই রাস্তার উপরে, গোবর শুকাতে দেয় এই রাস্তার উপরে। এখন চলাচল করতে গিয়ে যা ঘটে, প্রতিটি গাড়ি খুব স্বাভাবিকভাবে এই রোডে চলাফেরা করে। আমরা যারা বাইকার, আমরা গাড়ি চালাই, যারা সিএনজি চালক তারা গাড়ি চালায়, যারা এখানে ছোটখাটো মিনি টমটম যারা চালায় তারাও এই রোডে গাড়ি চালায়। এখন সবচেয়ে বড় বিপত্তিটা যেখানে লাগে, এগুলো হচ্ছে তুলে নিয়ে যাবে। তারা এখানে এটা একদম ভেঙে ফেলার জন্য দিছে, কিন্তু দুঃখের বিষয় এটা উঠে না। তুলে নিয়ে গেলেও একটা তার উপর একটা আবরণ থেকে যায়। গাড়ি যখন এটা ডলতে থাকে তখন একটা লেয়ারের সৃষ্টি হয়, যেগুলো একটু বৃষ্টি পড়লে কিংবা পানি পড়লে এটা পিচ্ছিল হয়ে যায়, যার ফল হিসেবে দাঁড়ায় মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট। দেখা যায় যে আমি হাই স্পিডে গাড়ি চালিয়ে আসলাম, দেখা গেল যে রাস্তার উপরে আমরা যেটা স্থানীয় ভাষায় বলি বজ্জাল কট, পুরোটা কট থাকে। আমার এত স্পিড, সবগুলা এক বজ্জালে আমাদেরকে নিমিশে শেষ করে দেয়। এই রুট জনসাধারণের চলাচলের জন্য। আসলে আমাদের কখন কোথায় কোত্থেকে জানি কখন সুবুদ্ধির উদয় হয় আমরা বলতে পারবো না। মনখালি আপনার দেখা যায় যে সোনারপাড়া বাজার পর্যন্ত প্রতি কিলোমিটার আপনি পাবেন এই গোবর, খড়, একই সাথে ধান শুকাতে দেওয়া। আমাদেরও কি উচিত না এই বিষয়গুলো মাথায় রাখা? আমি এখানে এগুলো শুকাতে দিয়েছি আমার লাভের জন্য, আমার ফায়দার জন্য। সেটা যদি অন্যের জন্য ভোগান্তি হয়, সেক্ষেত্রে দেওয়ার আগে আমার একবার চিন্তা করা দরকার। এখানে এগুলো আমি দিব, দেখা গেল যে বড় করোনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে লাইবিলিটি আসলে কেউ নেই না। যে ক্ষতিগ্রস্ত হয় দিন শেষে তার ক্ষতি, তার গাড়ি ভাঙবে, সে নিজে ক্ষতি হবে, কিন্তু তখন কাউকে খুঁজে পাওয়া যাবে না। এটা যদি আমরা নিজ থেকে যদি না করি, তাহলে দিনের পর দিন এভাবে অ্যাক্সিডেন্ট হতে থাকবে, এবং আমাদের ক্ষতি আমাদের লোকেরাই করবে। তাই আমাদের প্রত্যেকের উচিত অন্তত এই এলজিডি রোডে সাধারণ মানুষের চলাচলের জন্য বিঘ্নিত করে এমন কিছু না রাখা। আমার এলাকার যারা এগুলা দেয় তাদের প্রতি আমার বিনীত হাতজোড় আবেদন থাকবে, রিকোয়েস্ট থাকবে, আপনারা এগুলো দিয়েন না। আপনারা দিলে স্বাভাবিক জন চলাচলে বাধাগ্রস্ত হয়, এবং মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হওয়ারও জোর একটা সম্ভাবনা থাকে। আমার ভিডিওটি বিশেষ করে জ্বালিয়ে ফেলানোর যারা দেখতেছেন, বিষয়টা একটু মাথায় রাখবেন। এই রুটে চলাচল করতে গেলে আমাদের খুবই সমস্যা হয়, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়।